গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা পুরাতন কাঁচা বাজার যে সড়কটি রয়েছে, এই সড়কের যে এখানে ময়লা পানি দেখতেছেন, এগুলো হচ্ছে আশপাশের বাসাবাড়ি মার্কেটের ময়লা নোংরা পানি, অর্থাৎ টয়লেটের পানি ছেড়ে দেওয়া হয়েছে, গোসলখানার পানি ছেড়ে দেওয়া হয়েছে। আর এই সড়ক দিয়ে চলাচল করতেছে স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এটি একটি ব্যবসাবহুল এলাকা, আর এখানে বিভিন্ন ধরনের মানুষের যাতায়াত হয় প্রতিনিয়ত। আর এই ময়লা পানির দুর্ভোগ পোহাতে হচ্ছে এই সড়কে যাতায়াতকারী সকল মানুষের। আমরা জানতে পেরেছি আশপাশের মানুষের সাথে কথা বলে, এখানে বেশ কয়েকটা প্রভাবশালী ব্যক্তি রয়েছে যারা কিনা এই সড়কে এই ময়লা ড্রেনেজ ব্যবস্থার পানি ছেড়ে দিয়েছে, টয়লেটে পানি ছেড়ে দিয়েছে। সম্পূর্ণ লেট্রিনের পানি অনর্গল ছাড়তেছে, কাপড় চাপড় নষ্ট হইতেছে, দোকানদাররা দোকানদারি করতে পারতেছে না, অটো অ্যাক্সিডেন্ট হইতেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হইতেছে, মানুষ হুন্ডার অ্যাক্সিডেন্ট হইতেছে, অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ পঙ্গু হইতেছে। এই জন্য সরকারের কাছে আমি আকুল আবেদন করি রাস্তাটা মেরামত করার জন্য। পরে আঠো ভাঙ্গে, ঠিক আছে, বাবুরা চলাফেরা করতে পারে না, মাদ্রাসা আছে, একটা বিশাল বড় একটা শাখা আছে মার্কেট। এই যে দোকানপাট, এগুলো ভালো কাস্টমার হয় না, ঠিক আছে, তাদের অনেক অসুবিধার মধ্যে আছে তারা। শহরে আমরা বসবাস করে আমরা খুব কষ্টে আছি। আমরা যে ময়লা আবর্জনার একটা বাগারের শহর এটা, এখানে মানুষ হাঁটতে পারে না, চলতে পারে না, পানি ময়লা, পাশাপাশি রাস্তায় ফুটপাতে দোকান, হাঁটতে পারি না, আমরা ময়লার জন্য রাস্তায় যেতে পারি না। এমন একটা অবস্থা, আমাদের ভোগান্তি শেষ নাই। এখান থেকে আমরা চাই আমরা সরকারের দিকে একটু সুনজর কামনা করতেছি। এর জন্য খুব পরিবেশ একবারে দূষিত বানিয়ে দিচ্ছে। এই জায়গাটার মধ্যে সবসময় পানি বাইজেই থাকে। এই রাস্তাটা দ্রুত নির্মাণ কাজ করার খুবই দরকার। এই পচা পানি, এই পানিতে হাঁটতে গেলে পাও চুলকায়, পচা পানি, চলাচলের সমস্যা হইতেছে। রাস্তাতে বহুত মানুষের সমাগম, অল টাইম মানুষ এখানে সচরাচর বাজার ঘাটের জন্য আসে, কেনাকাটা করার জন্য যাইতে পারে না। ভাই, এটা একটা মাওনা চৌরাস্তা, জানি যায় সুন্দর একটা শহর। তার শহরের অবস্থাটা দেখেন কি অবস্থা। এখানে একটা মাদ্রাসা আছে, একটা মসজিদ আছে, আমরা এখান থেকে যাইতেও পারি না, আসতেও পারি না, গেলে নামাজ কালাম করতে পারি না, যার কারণে এখানে হালকা একটু ভিড় দেওয়া হয়েছে। তা নিয়েও কত সমস্যা না, কিন্তু এই বাসার এই আশপাশে যত বাসা আছে সব বাসার পানি, তাই পানি ডাইরেক্ট এখানে ছাড়ি দিয়েছে, যার কারণে দেখেন আশপাশে কত দোকান আছে, কোনো দোকানে একটা কাস্টমারও আসে না, সব দোকানদার ইতিমের মতো বসে রয়েছে। কোনো একটা কাস্টমারও আসে না, আসবে কেমনে? ময়লা পানি পাড়ায় সে কীভাবে বাজার করতে আসবে? এত টাকা পড়ছে না, দোকানদারকেও অবস্থা খারাপ, মানুষজন যাতে আসতে পারে না, নামাজ কালাম করতে পারে না, এই লোকের অবস্থা আমাদের। দেখেন, দয়া করে আপনারা একটু কিভাবে কি করা যায় একটু আমাদেরকে হেল্প করেন। পানিগুলো আছে এই বাসাবাড়ি আশপাশে যত বাসা আছে, 4তলা 5তলা যত, এই যে কিতাবালি মার্কেট, তারপরে এই যে মিজান সিটি, তারপরে আছে আলম স্টোর, তারপরে আরো এই যে জগন্নাথ, এই সবার বাসার এখানে জগন্নাথ এখানে দায়িত্ব নিয়েছিল যে আমরা এখানে সুন্দর করে পরিষ্কার করবো। তাই এখন মাঝে মাঝে করে, মাঝে মাঝে করে না, এই লোকেন আমাদের অবস্থা। বছর এরকম থাকে। এই বাসাবাড়ির যে পানিগুলা, বাথরুমের পানি, নোংরা পানি, আমাদের এই দোকানের কাস্টমারগুলো আসতেছে না, এবং ময়লা পানি নামাজে যায়, এগুলি কাপড় চোপড়ে লাগলেও দেখা গেছে নামাজ হয় না। এখন আমাদের এই রাস্তাটা সমাধানের জন্য কি করা যায় এটা আপনারা করেন আর কি। এখানে তো দেখতেই পাইতেছেন আপনারা, রাস্তায় মানুষজন চলার কোনো সুযোগ নাই, হাঁটু পানি, পচা পানি, তা পড়ালে মারাত্মক ডিজিজ হইতে পারে। আপনার স্কিন ডিজিজ সহ আরও যে সমস্ত ডিজিজ আছে এগুলো হতে পারে। আর এখানে তো যে অবস্থা, গাড়ি ঘোড়া নিয়ে, রিক্সা বা অন্য কোনো যান নিয়ে চলাচল করতে গেলে উকাইতে পড়ে যায়। যাতায়াত করতে খুবই অসুবিধা, বুঝছেন। এই ময়লার পানি ফাড়ায় যাইতে হয়, ফাড়ায় আইতে হয়, পায়ে ঘা হয়, ময়লা পানি লাগলে খুবই অসুবিধা চলতে। আমরা বাসাবাড়ির পানি ময়লা, আপনার এখানে কাস্টমার ক্রেতারা আসে না, বেশি ইনকাম হয়, এখানে আপনার ময়লা পানির কারণে কাস্টমার আসে না। 15, 20, 25, এখন 6, 7 এরকম বেশি কোনো হয়। এই কারণে এখানে ব্যবসা যে কেন্দ্রিক একটি এলাকা, কাঁচা বাজার, গুস্ত মহল, পাশাপাশি সবজি বাজার সহ বেশ কয়েকটি বাজার রয়েছে, বিপণী বিতান রয়েছে, শপিং মল রয়েছে। এই সকল জায়গায় মানুষ এখন যেতে হিমশিম খাচ্ছে, অর্থাৎ ময়লা পানিতে
যে মসজিদে যাবে তার কাপড় নষ্ট হয়ে যাচ্ছে, কেউ এখানে খানাখন্দ সৃষ্টি হয়েছে, এতে পড়ে গিয়ে ব্যথা পাচ্ছে, আহত হচ্ছে, এ ধরনের ঘটনা ঘটছে। আর যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে ইতিপূর্বে তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে, কিন্তু প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। হতাশাজনকভাবে কোনো ব্যবস্থা না হয় দিন দিন এভাবেই এই সড়কে ময়লা পানির দিন দিন বাড়ছে এবং একটু বৃষ্টি হলে জলাবদ্ধতা বেড়ে যায় এখানে অনেক গুণ, আর এতে দুর্ভোগ বাড়ে অনেক বেশি। আমাদের এখানে রাস্তাটা অনেক আমরা দুর্ভোগ করতেছি, জনসাধারণ এখান থেকে যাইতেই পারে না। এই যে দিকে কয়েকটা বাড়ির বা ড্রেনের লাইন নামাই দিছে, এই লাইনে নামানোর পরে কয়েকদিন পর পর রাস্তায় একটু পানি ফুসকে ওঠে, পরিষ্কার করবে গেলেও করে না, ঘোরা হয়। আর এইটার জন্য এই বাজারের কিছু ময়লা টলা ফেলায়, সব মিলে আমরা জনগণ খুব অসহায় আছি। এটা কয়েকবারই প্রশাসন জানা হয়েছে, কেউ এটা পদক্ষেপ নিচ্ছে না। তাই আমি আশা করি এই ইয়ের মাধ্যমে, সাংবাদিকের মাধ্যমে যেন প্রশাসনের কানে যায় বা এমপি মহোদয় কানে যায়, এই রাস্তার জন্য দ্রুত সমাধান করে। রেস্টুরেন্টে ব্যবসা করে রেস্টুরেন্ট ব্যবসা নাই, কাস্টমার বলে যে আপনার রাস্তা এটা ভালো না, রাস্তার মধ্যে পানি সারা বছর জমে থাকে, আমরা কেমনি আসুন। রেস্টুরেন্টে ব্যবসা নিয়ে করা পারি না, তারপরে বাজারেও লোকজন আসেন কম, আমার মার্কেটটাও অচল হয়ে যেতেছে দিন দিন এই যে এই দুর্ভোগের কারণে। তা আমি চাই এটা দ্রুত সমাধান করুক, এটা সমাধান হোক। তো উনি আমাদের দলের লোক, আপনি ওনারা বলেন না, জগন্নাথ কাকাদের আছে, ওনারা দুইজনেই এটা এই ড্রেনটা দেখাশোনা করে। স্থানীয়দের দাবি খুব শীঘ্রই যারা এই সকল বিষয়ে জড়িত এবং যারা সড়কে ময়লা পানি ছেড়ে দিয়েছে, মানুষের চলাচলে বিঘ্ন ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেবে, এমনটা দাবি ভুক্তভোগীদের। গাজীপুরের শ্রীপুর থেকে এস এম জহিরুল ইসলাম।